কি নাম দিয়ে করে লাইভ হচ্ছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, শুরুতে আপনাদেরকে সিদ্দিক কমপ্লেক্সের পক্ষ থেকে মোবারকবাদ এবং স্বাগত জানাচ্ছি। আপনারা যারা আমাদের এই অনলাইন হালাকায় অংশগ্রহণ করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। দ্বীনের জ্ঞান অর্জন করে যাতে আমরা দ্বীনকে সত্যিকারভাবে বুঝে পালন করতে পারি, নিজেদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে দ্বীনকে পরিপালন করার সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, আমরা জানেন যে দাওয়াত এবং সংস্কারের ক্ষেত্রে সেলেবদের মানহাজ এবং কর্মনীতির উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নিয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করে আসছিলাম। আজকেও তারই ধারাবাহিকতায় আমরা আরেকটি মূলনীতি আলোচনা করব। ইতিমধ্যে এ বিষয়ে আমরা 7টি মূলনীতি আলোচনা করেছি। আমি আশা করব ইনশাআল্লাহ তাআলা আপনারা বিষয়গুলো উপলব্ধি করেছেন এবং করার চেষ্টা করছেন। আজকে যে মূলনীতি আলোচনা করব, 8ম মূলনীতি। আমরা প্রত্যেকটি মূলনীতিতেই চেষ্টা করি বিশদভাবে কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমরা জানি যে এই মূলনীতিগুলো কোরআন এবং হাদিসের মূল যে বক্তব্য রয়েছে, মূল বক্তব্য থেকে এগুলো ডিরাইভড করা হয়েছে, গ্রহণ করা হয়েছে। ফলে এর প্রত্যেকটি কথাই এটি হচ্ছে সেলেবদের দাওয়াতের ক্ষেত্রে, তারবিয়াতের ক্ষেত্রে, সংশোধনের ক্ষেত্রে, ইনকারুল মুনকারের ক্ষেত্রে, সিয়াসা শারঈয়া ইসলামী রাজনীতির ক্ষেত্রে প্রকৃত মূলনীতি, যেগুলো ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছে জানার জন্য। এজন্য এই বিষয়গুলো আমাদেরকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বোঝার জন্য চেষ্টা করতে হবে। আসুন, আল কায়দাতুস সামিনা, 8ম মূলনীতি। আমি প্রথমে যে মূলনীতিটি লেখক হাফিজাহুল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন সেটা আমরা প্রথমেই পড়ি। আমরা জানি যে এই বইটি যিনি লিখেছেন শেখ আবদুল্লাহ ইবনে সালেহ আল উবাইলান হাফিজাহুল্লাহ তাআলা, তার লেখা এই কিতাবটি। এই কিতাবের আলোকে আমরা আপনাদের সামনে মূলনীতিগুলো তুলে ধরছি। 8ম মূলনীতি হচ্ছে আন্নাহুম লা ইউআরিদুনা আন-নুসুসা বিউকুলিহিম ওয়ালা বিআহওয়াইহিম ওয়ালা বিআযওয়াকিহিম ওয়ালা বিকাউলি রিজালিম মিসলিহিম। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ যে আন্নাহুম অর্থাৎ আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, যারা সত্যিকার হকের উপর প্রতিষ্ঠিত, যাদেরকে আপনি এক কথায় হক্কানি এবং রাব্বানি বলতে পারেন, তাদের আরেকটি মূলনীতি হচ্ছে, সালাফদের আরেকটি মূলনীতি হচ্ছে লা ইউআরিদুনা নুসুস। তারা নুসুস, কোরআন এবং হাদিসের বক্তব্যকে কোনোভাবেই অপোজ করে না, কোনোভাবেই এর সাথে বিরোধ বাঝায় না, কন্ট্রাডিকশান করে না, কোনোভাবেই এর বিরুদ্ধে অবস্থান নেয় না, কোনোভাবেই সেটাকে প্রত্যাখ্যান করে না অথবা এর বিপক্ষে অবস্থান নেয় না। বিউকুলিহিম, এক, তাদের বিবেক বিবেচনা দিয়ে। 2, ওয়ালা বিআহওয়াইহিম, তাদের মন গড়া প্রবৃত্তির বক্তব্য দিয়ে, তাদের প্রবৃত্তির মন গড়া বক্তব্য দিয়ে। 3, ওয়ালা বিআযওয়াকিহিম, তারা তাদের রুচি অভিরুচি দিয়ে, যে আমার কাছে মজা লাগছে, এটা ভালো, এই ধরনের কোনো আজওয়াক, এই ধরনের কোনো রুচি অভিরুচি দিয়ে কোরআন এবং হাদিসের যে বক্তব্য রয়েছে, কোরআন এবং হাদিসের যে বিধান রয়েছে, সেটাকে তারা কোনোভাবেই কী করে না, অপোজ করে না, বিরোধ করে না, কোনোভাবে প্রত্যাখ্যান করে না, বাদ দেয় না, বিরোধিতা করে না। ওয়ালা বিকাউলি, 4, ওয়ালা বিকাউলি রিজালিম মিসলিহিম, তাদের মতো অন্য লোকদের বক্তব্য দিয়েও কোরআন এবং হাদিসের বক্তব্যকে প্রত্যাখ্যান করে না অথবা কোরআন এবং হাদিসের বক্তব্যের বিপরীত করে না। এখানে সেলেফদের মানহাজকে প্রথমে দেখানো হয়েছে যে সেলেফদের মানহাজ হচ্ছে তারা নুসুসকে, কোরআন এবং হাদিসের যে বক্তব্য রয়েছে সে বক্তব্যকে তারা গ্রহণ করে নেবে। এই বক্তব্যের ক্ষেত্রে
কোরআন এবং হাদিস এর সাংঘর্ষিক হতে পারে যে চারটি জিনিস, সেই চারটি জিনিসকে এখানে তুলে ধরা হয়েছে। এক নম্বর হচ্ছে বিবেক বিবেচনা। আমরা জানি কোরআন এবং হাদিসে যে বক্তব্য আছে, এই বক্তব্য অনেক ক্ষেত্রে আকল দিয়ে আপনি ওজন করতে পারবেন না। আকলের মানদণ্ডে যদি কোরআন এবং হাদিসকে ওজন করতে যান, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। আমরা সামনে উদাহরণ দেবো ইনশাআল্লাহ তাআলা। হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন, অনেকে এই প্রশ্ন করতে পারেন যে তাহলে কি কোরআন এবং হাদিসের বক্তব্য কি আকল সম্মত নয় বা আকল বিবর্জিত বক্তব্য কিনা? কাল্লা, কখনো না, কোনোদিন নয়। কোরআন এবং হাদিসের বক্তব্যের সাথে আকলের সামঞ্জস্যতা রয়েছে, কিন্তু আইয়ু আকলিন যালিক, সেই আকলটা কার? আমার আর আপনার আকল, আমার আর আপনার বিবেচনা, না কার বিবেচনা? সেটা খুব ভালো করে বুঝতে হবে। দুনিয়ার সবার বিবেচনা সমান নয়। এজন্য যখনই আপনি দেখবেন যে কোরআন এবং হাদিসের একটা বক্তব্য এসে গিয়েছে আপনার সামনে, আপনার ব্যক্তিগত যেই বিবেচনা আছে, আপনার বিবেকের যেই সে রয়েছে, যে বক্তব্য রয়েছে, সেই বক্তব্যের সাথে সাংঘর্ষিক, আপনি সত্যিকার যদি সেলেবদের মানহাজের অনুসারী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি কোরআন এবং হাদিসকে অগ্রাধিকার দিবেন, আপনার আকলকে অগ্রাধিকার দিবেন না। যদি কোনো ব্যক্তি আকলকে অগ্রাধিকার দিয়ে থাকে, নিশ্চিত আপনি বুঝে নিন, ধরে নিন, এই হচ্ছে সেই ব্যক্তি যে আকল দ্বারা বিভ্রান্ত হয়েছে, যা আকলের মাধ্যমে পথভ্রষ্ট এবং বিভ্রান্ত হয়েছে। 2 নম্বর হচ্ছে কোরআন এবং হাদিসের টেক্সটের সামনে যদি প্রবৃত্তির বিভিন্ন ধরনের মনগড়া বক্তব্য, প্রবৃত্তির যে মনগড়া ধারণা, মনগড়া ধ্যান ধারণা আছে, মানুষের অনেক মনগড়া ধ্যান ধারণা রয়েছে, এই হাওয়াগুলোর স্বাভাবিক যদি আমরা সরাসরি ব্যাখ্যায় যাই, তাহলে দেখব যে বেশিরভাগ দার্শনিকদের বক্তব্য একেবারে মনগড়া। দর্শনের ভিত্তি বলতে কিছুই নেই। প্রত্যেকটা ক্ষেত্রেই তারা আন্দাজের উপর ভিত্তি করে বক্তব্য দিয়ে গিয়েছেন। এগুলো সবগুলো হচ্ছে আহওয়া, এগুলো মনগড়া ধ্যান ধারণা। এই ধরনের ধ্যান ধারণা দার্শনিক যে বক্তব্যগুলো আছে, এগুলো যখন আপনার কোরআন এবং হাদিসের বক্তব্যের সাথে সাংঘর্ষিক হবে, তখন আপনাকে অবশ্যই কোরআন এবং হাদিসকে আপনাকে অগ্রাধিকার দিতে হবে। খুব ভালো করে খেয়াল করুন, সুবহানাল্লাহ। যদি এক্ষেত্রে আপনি কোরআন এবং হাদিসকে অগ্রাধিকার দিতে না পারেন, তাহলে আপনি নিশ্চিত আপনি প্রবৃত্তির এই ধ্যান ধারণা এর মাধ্যমে আপনি প্রবঞ্চিত, প্রতারিত এবং মিসগাইডেড হয়েছেন, পথভ্রষ্ট হয়েছেন। 3 নম্বর হচ্ছে কোরআন এবং হাদিসের একটা বিধান আসছে আপনার কাছে, বক্তব্য আসছে, আপনার রুচিতে সেটা কুলাচ্ছে না, রুচি অভিরুচির পার্থক্য। বলে কেমন কথা? কারণ মানুষের রুচির সাথে মানাচ্ছে না, তখন তিনি নিজের রুচি দিয়ে কোরআন এবং হাদিসের বিধানকে পাল্টে দেওয়ার জন্য চেষ্টা করবেন। তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি তার রুচি অভিরুচির মাধ্যমে পথভ্রষ্ট এবং বিভ্রান্ত হয়েছে, কোরআন এবং হাদিসকে অগ্রাধিকার দিতে পারেনি। আল্লাহ এবং তার রাসূলের যে বক্তব্য রয়েছে, সেই বক্তব্যকে তিনি অগ্রাধিকার দিতে পারেননি। ঠিক 4 নম্বর হচ্ছে কোরআন এবং হাদিসের বক্তব্য এসেছে, এর পাশাপাশি অমুক তমুকের বক্তব্য এসেছে। আমাদের মতো হতে পারে তিনি হয়তো বড় স্কলার, হতে পারে তিনি অনেক বড় মুজতাহিদ ছিলেন, হতে পারে তিনি অনেক বড় বুজুর্গ, অনেক বড় আলেম ছিলেন, কিন্তু কোরআন এবং হাদিসের বক্তব্যের সামনে এই বুজুর্গ, এই বড় আলেম, এই মহাপণ্ডিত, এই বড় মুজতাহিদের বক্তব্য না, কিছুই না। কোরআন এবং হাদিসকে আপনাকে অগ্রাধিকার দিতে হবে। এই আলেমকে আমি প্রত্যাখ্যান করতে বলছি না, খুব ভালো করে খেয়াল করুন। এই আলেমকে আপনি সম্মান জানাবেন, এই আলেমকে আপনি মর্যাদা দেবেন, এই আলেমের শ্রেষ্ঠত্ব কিয়ামত পর্যন্ত আমাদের কাছে থাকবে, কিন্তু কোরআন এবং হাদিস আমাদের কাছে অগ্রাধিকার পাবে। এটা হচ্ছে সালাফদের মানহাজ। তাহলে আমরা কোরআন এবং হাদিস যদি
কোনো ক্ষেত্রে এই চারটি জিনিসের মুখোমুখি হয়, সাংঘর্ষিক বিবেচনা হয়, সেক্ষেত্রে সেলফে সালেহীনের মানহাজ হচ্ছে সেলফে সালেহীনগণ আল্লাহ এবং তার রাসূলের বক্তব্যকে, কোরআন এবং হাদিসকে অগ্রাধিকার দেন। এক্ষেত্রে তারা নিজেদের বিবেক বিবেচনাকে অগ্রাধিকার দেন না, নিজেদের মন গড়া বক্তব্য অথবা রুচি অভিরুচি অথবা কোনো ব্যক্তির বক্তব্যকে অগ্রাধিকার দেন না। যদি আমরা এই ক্ষেত্রে এই চারটির কোনো একটি ক্ষেত্রে যদি আমরা কোরআন এবং হাদিসের অগ্রাধিকার দেওয়াকে যদি আমরা গ্রহণ করতে না পারি, তাহলে বুঝতে হবে যে আমরা সেলফদের মানহাজ থেকে বিচ্যুত। খুবই সহজ কথা, খুবই সরল কথা, সেলফদের মানহাজ থেকে আমরা বিচ্যুত হয়ে গেলাম। এবার আসুন আমি আপনাদেরকে একটি একটি করে এর জন্য কোরআন এবং হাদিসের দলিলগুলো আপনাদের সামনে পেশ করার জন্য চেষ্টা করব। এই মূলনীতির জন্য লেখক হাফিজাহুল্লাহ তাআলা শেখ আবদুল্লাহ সালেহ আল উবাইদান তিনি অনেকগুলো দলিল উল্লেখ করেছেন। 1 নম্বর দলিল হচ্ছে সূরা আশ-শুরার 15 নম্বর আয়াত। দেখে নেবেন সূরা আশ-শুরার 15 নম্বর আয়াত, ফালিযালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরতা ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব। ফালিযালিকা, এই কারণেই, ফাদউ, তোমরা দাওয়াত দাও, ওয়াস্তাকিম, এবং তুমি দাওয়াত দাও এবং তুমি অবিচল থাকো, কামা উমিরত, যেভাবে অবিচল থাকতে তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ কোরআন এবং হাদিসের যেই নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছে তার উপর আপনি অবিচল থাকবেন, অটুট থাকবেন, মজবুত এবং সাবিতে কদম থাকবেন, যেভাবে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, তাদের প্রবৃত্তির মন গড়া ধ্যান ধারণার আপনি অনুসরণ করবেন না। তাহলে বোঝা গেল যে অগ্রাধিকার দিতে হবে কোরআন এবং হাদিসকে। প্রবৃত্তির যে বক্তব্যগুলো আছে, মন গড়া যে সমস্ত কথা আছে, সেগুলো আপনাকে আমাকে অগ্রাধিকার দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়াকুল, আর আপনি বলুন, আমানতু, আমি ঈমান এনেছি, বিমা আনজালাল্লাহু মিন কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবগুলো অবতীর্ণ করেছেন সেই কিতাবের প্রতি আমি ঈমান এনেছি। আল্লাহ তাআলা যে নির্দেশনাগুলো আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন সেগুলোর প্রতি আমি ঈমান এনেছি। সুবহানাল্লাহ। শেষ কথাটি কেন যুক্ত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন? এর কারণ আছে। কারণ হচ্ছে, হতে পারে যে প্রবৃত্তির বক্তব্য অনেক সময় ডেকোরেটেড হয়, সাজানো হয়। অনেকের কাছে প্রবৃত্তির বক্তব্য খুব রসালো মনে হয়, কারণ যারা প্রবৃত্তির বক্তব্য দিয়ে থাকেন, যারা নিজেদের খাহেশ মতো মন গড়া ধ্যান ধারণা মানুষের কাছে তুলে ধরেন, তারা খুব সাজিয়ে গুছিয়ে কথা বলেন। তাদের কথার মধ্যে একটা রস আছে, তাদের কথার মধ্যে একটা জৌক, মজা আছে, স্বাদ আছে। ফলে প্রবৃত্তির কথায় অনেক সময় আপনি মজে যেতে পারেন, প্রবৃত্তির কথায় অনেক সময় আপনি নিজের খেই হারিয়ে ফেলতে পারেন, আপনি পথভ্রষ্ট হয়ে যেতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, না, খবরদার, আল্লাহ তাআলা যেটা অবতীর্ণ করেছেন তার উপর আপনি ঈমান সুদৃঢ় করে রাখবেন, অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নেই, সেটাকে আপনি শক্তিশালী করে আঁকড়ে ধরে রাখবেন। 2 নম্বর দলিল হচ্ছে বন্ধুগণ সূরা আল আহজাবের 36 নম্বর আয়াত। সূরা আল আহজাবের 36 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, কোনো মুমিন নর এবং নারীর জন্য জায়েজ নেই, উচিত নয়, এটা কোনোভাবেই বৈধ নয়। ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে ফয়সালা করে দেবে। খুব ভালো করে বুঝুন, ফয়সালা দুইজনের পক্ষ থেকে আসতে পারে, আল্লাহর পক্ষ থেকে আসতে পারে, রাসূলের পক্ষ থেকে আসতে পারে। সুতরাং পথভ্রষ্ট যারা সুন্নাহর অস্বীকারী রয়েছে তাদের ধারণা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকেই ফয়সালা আসে, বিধান আল্লাহর পক্ষ থেকে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের কোনো অথরিটি নেই। নাউযুবিল্লাহি মিন যালিক, মাআযাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, সুতরাং আল্লাহ এবং তার রাসূল যে বিষয়ে কোনো একটা বিষয় যখন ফয়সালা করে দেবে, সিদ্ধান্ত দেবে, কোনো একটা হুকুম করে দেবে, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যে তাদের ব্যক্তিগত বিষয়ে আর কোনো ধরনের এখতিয়ার তাদের জন্য থাকবে না, কোনো ধরনের অবকাশ তাদের জন্য থাকবে না। আল্লাহ এবং তার রাসূলের বক্তব্য এসে যাওয়ার পরে আপনি স্বাধীনভাবে সেটাকে বিবেচনা করার আপনার অধিকার থাকবে না। আপনি আপনার মন মতো সেটাকে খাহেশ দিয়ে
আপনার বিবেচনা দিয়ে সেটা গ্রহণ করবেন কি করবেন না এই ইখতিয়ারটুকু আপনার থাকবে না। এটা ঈমানের দাবি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোনো মুমিন নর এবং নারীর জন্য এটা কোনোভাবেই হবে না, কোনোভাবেই হয় না, আসবে না। সুতরাং খেয়াল রাখতে হবে যে এই ঈমানের দাবি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কোনো বিষয় যখন বক্তব্য এসে যাবে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কোনো বিষয় যখন কোনো ফয়সালা এসে যাবে, তখন অবশ্যই আমাদেরকে সেটা মেনে নিতে হবে। কোনো ধরনের ইখতিয়ার নেই যে আমি গ্রহণ করবো কি করবো না, আমি বিবেচনা করব না। মাআযাল্লাহ, আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করি, এটা কোনোদিন জায়েজ নেই। সতর্কতা অবলম্বন করতে হবে। ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হলো, যে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হলো, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে চরম ভ্রষ্টতার পথ অবলম্বন করলো, চরম ভ্রষ্টতার পথ, সুস্পষ্ট ভ্রষ্টতার পথ সে অনুসরণ করলো। এখান থেকে বোঝা যাচ্ছে যে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের পরে নিজের মন গড়া খাহিশ প্রবৃত্তির বক্তব্যকে অগ্রাধিকার দেবে, অথবা নিজে সেখানে নিজের বিবেচনাকে অগ্রাধিকার দেবে, সে হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য। এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। সুতরাং কোনোভাবেই ঈমানদার ব্যক্তিগণ আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যখন বক্তব্য পাবে অন্য কোনো বক্তব্যকে অগ্রাধিকার দেবে না। 3 নম্বর দলিল হচ্ছে সূরা আন-নিসা এর 65 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ তাআলা বলেন ফালা ওয়া রাব্বিক, না, আপনার রবের কসম। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংযুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন তার কসম করে বলছেন লা ইউমিনুন, তারা ঈমানদার হবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে বিবাদমান বিষয়ে তারা আপনাকে ফয়সালাকারী হিসেবে গ্রহণ না করবে। একেবারেই স্পষ্ট করে দেওয়া হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা বিবাদমান বিষয়ে ফয়সালাকারী হিসেবে গ্রহণ না করি, তাহলে আমরা ঈমানদার হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এবং তার রাসূলের নাম একসাথ করে ফালা ওয়া রাব্বিক, আপনার রবের কসম, এভাবে স্পষ্ট করে দিচ্ছেন। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, অতঃপর তারা তাদের অন্তর্মধ্যে এর জন্য কোনো ধরনের হারাজ, অনীহা পাবে না। কেন জানি অন্তরের মধ্যে মনে হচ্ছে যেন এর জন্য একটু খটকা অনুভব করছে না। খবরদার, আল্লাহ এবং তার রাসূলের বক্তব্যকে আপনি এমনভাবে মেনে নেবেন যে আপনার অন্তরের মধ্যে কোনো ধরনের অনীহা, অবজ্ঞা, এমনকি সামান্যতম কোনো খটকাও থাকতে পারবে না। একটু যদি হারাজ থাকে, একটু যদি মনের মধ্যে কেন জানি আপত্তি থাকে, তাহলে আপনি আল্লাহ এবং তার রাসূলের বক্তব্যকে সত্যিকার মেনে নেননি। কাজ করলেও আল্লাহ এবং তার রাসূলের বক্তব্য আপনি অনুসরণ করলেও আপনি আল্লাহ এবং তার রাসূলের বক্তব্য মেনে নেননি। মিম্মা কাদাইতা, আপনি যে ব্যাপারে ফয়সালা করেছেন, ওই ইউসাল্লিমু তাসলিমা, এবং তারা যেন এটাকে পরিপূর্ণরূপে একেবারেই নিঃসংকোচে সম্পূর্ণরূপে মেনে নেয়। 4 নম্বর দলিল বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা আন-নিসা 61 নম্বর আয়াতের মধ্যে, সূরা আন-নিসা 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, আর যখন তাদেরকে বলা হয় আসো ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তার দিকে, অর্থাৎ আল্লাহর কিতাবের দিকে, ওয়া ইলার রাসূল, এবং রাসূলের দিকে। বোঝা গেল যে যারা কোরআন এবং সুন্নাহকে একসাথে মানে না, তাদেরকে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে তাদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিচ্ছেন মা আনজালাল্লাহ হচ্ছে কিতাব, ওয়া ইলার রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন সেটার দিকে ইঙ্গিত দেওয়া হচ্ছে। তাদেরকে যখন ডাকা হয় রাসূল মানে সুন্নাহর দিকে, মা আনজালাল্লাহ হচ্ছে আল্লাহর কিতাবের দিকে, রাআইতাল মুনাফিকিনা, আপনি মুনাফিকদেরকে দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা আপনার কাছ থেকে লোকদেরকে বাধা দেয়। তাহলে বোঝা গেল যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে না তারা হচ্ছে মুনাফিক, যারা সুন্নাহকে অস্বীকার করবে তারা হচ্ছে মুনাফিক, কোরআন এবং হাদিসের বক্তব্যের সামনে যারা নিজেদের বক্তব্যকে অগ্রাধিকার দেবে তারা হচ্ছে মুনাফিক। আচ্ছা আসুন,
এই 4টি আয়াতের পরে লেখক হাফিজাহুল্লাহ তাআলা তিনি কয়েকটি হাদিস ও দলিল হিসেবে উল্লেখ করেছেন। প্রথম যে হাদিসটি উল্লেখ করেছেন এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহে বর্ণনা করেছেন, হাদিস নম্বর 6877। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে বর্ণনা করেছেন, হাদিস নম্বর 2637। হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এভাবেই এসেছে। এখানে যে শব্দটি বা হাদিসের যেই টেক্সটটি উল্লেখ করা হয়েছে সেটা সহিহ বুখারীতে এসেছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজিউল ইলমা বা'দা আন আতাকুমুহু ইনতিসাআন, আল্লাহ তাআলা তোমাদেরকে ইলম দেওয়ার পরে তোমাদের কাছ থেকে ছিনিয়ে ছো মেরে হঠাৎ করে তোমাদের কাছ থেকে ইলম উঠিয়ে নেবেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে উঠিয়ে নেবেন না। ওয়ালাকিন ইয়ান্তাজিউহু মিনহুম, আর তাদের কাছ থেকে, তোমাদের কাছ থেকে তিনি ইলমটাকে উঠাবেন মা কাবদিল উলামাই বিইলমিহিম, আলেমদেরকে তাদের ইলম সহ উঠিয়ে নেওয়ার মাধ্যমে। কিভাবে আমাদের কাছ থেকে ইলম উঠে যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি স্পষ্ট করেছেন। বন্ধুগণ, আমরা লক্ষ্য করি একজন যোগ্য আলেম যখন চলে যান, দেখা যায় যে তার সাবস্টিটিউট, তার স্থলাভিষিক্ত হওয়ার মতো কোনো যোগ্য আলেম দেখা যায় না। আস্তে আস্তে করে ইলম উঠে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য ইলমের এই ময়দানের মধ্যে কাহাত, দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জন্য ওই ধরনের আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরও বৃদ্ধি করে দিন, যাদের মাধ্যমে আমরা হেদায়েতের আলো লাভ করতে পারি, যারা এই আকাশের তারকার মতো মানুষদেরকে হেদায়েতের আলো দিয়ে হেদায়েতের পথ দেখাতে পারে, হেদায়েতের উপর মানুষদেরকে অবিচল রাখতে পারে। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, কারণ আলেমরা হচ্ছে কান নুজুম ইহতাদা বিহিম, তারা হচ্ছে এই তারকার মতো মরুভূমির মধ্যে, সমুদ্রের মধ্যে, যেখানে আপনি রাস্তা এবং আপনার লোকেশন আপনি নির্ণয় করতে পারছেন না, লোকেশন গন্তব্যে যাওয়ার জন্য আপনার সুযোগ পাচ্ছেন না, সেখানে আপনি তারকা দেখে দেখে আপনি লোকেশন নির্ধারণ করতে পারেন। আলেমরা হচ্ছে ওই পর্যায়ের। এই আলেমদেরকে উঠিয়ে নিলেই আস্তে আস্তে করে ইলম হারিয়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের পরবর্তী সময়ে যে প্রেক্ষাপট তৈরি হবে, যে পরিস্থিতি তৈরি হবে, তার দিকে ইঙ্গিত করেন। ফাইয়াবকা উনাসুন জুহাল, এরপরে একদল জাহিল লোক সেখানে স্থলাভিষিক্ত হবে। একজন জাহিল লোক এখানে এসে দানা বাঁধবে, এখানে এসে অবস্থান নেবে। সুবহানাল্লাহ। আপনি দেখেন কত জাহিল যে আমাদের সমাজের মধ্যে এখন, তারা নিজেদেরকে আলেম হিসেবে মানে আত্মপ্রকাশ করে যাচ্ছে। আমরা মাঝে মধ্যে হতবাক হই যে এরাও নিজেদেরকে আলেম বলতে পারে, আর এরাও মানুষদেরকে হেদায়েত দিতে পারে। এর কারণ হচ্ছে তারা নিজেরাও জানে যে তারা যে জাহিল। হয়তো কয়েকটা কিতাব পড়ে, হয়তো কয়েকটা বাংলা বই পড়ে, অথবা কয়েকটা হাদিসের কিতাব পড়ে তিনি মনে করেছেন যে তিনি অনেক বড় আলেম হয়ে গিয়েছেন। পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়, পৃথিবীর কোনো ইউনিভার্সিটি, পৃথিবীর কোনো বড় শিক্ষা প্রতিষ্ঠান অথবা দ্বীনি মারকাজ থেকে মানে ভালো মানের স্কলারদের কাছ থেকে ডিগ্রি গ্রহণ করেছেন, এর কোনো প্রমাণ নেই। কিন্তু মাশাআল্লাহ ভাইরাল হতে পারলেই সবার কাছে তিনি অনেক বড় গ্রহণযোগ্য আলেম হয়ে যাচ্ছেন। না, উনাসুন জুহাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এরা হচ্ছে একদল জাহিল লোক। মানুষ এদেরকে ধারণা করবে যে এরা আলেম, এদের প্রকৃত স্ট্যান্ডার্ড হচ্ছে, এদের প্রকৃত মান হচ্ছে এরা জাহিল। ইউস্তাফতাউনা, তাদের কাছে মানুষ ফতোয়া চাইবে। ফায়াফতুন বিরাইহিম, তারা নিজেদের মন গড়া রায় দিয়ে ফতোয়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন তো মুফতি সবাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস অক্ষরে অক্ষরে আজকে আমাদের সমাজের মধ্যে বাস্তবায়িত হয়ে যাচ্ছে। আমরা এর বাস্তবায়ন মানে একেবারে শাব্দিক অর্থে আমরা অনুভব করছি। এমন ব্যক্তিও রয়েছে যাকে ফতোয়া দেয়া কতটুকু তার জন্য বৈধ তিনি নিজেও জানেন না, কিন্তু তিনি মনে করেন যে তাকে তার ফতোয়া দেওয়া দরকার, তিনি মুফতি সাজানো দরকার, এবং তিনি মানুষের কাছে
ফতুয়া দিয়ে বেড়াচ্ছেন। ফায়ুফতুনা বিরাইহিম, তারা নিজেদের রায় দিয়ে, নিজেদের মন গড়া বক্তব্য দিয়ে তারা ফতোয়া দিচ্ছেন। ফায়ুদিল্লুনা, মানুষদেরকে তারা পথভ্রষ্ট করবে। ওয়াইয়াদিল্লুন, এবং তারা নিজেরাও পথভ্রষ্ট হবে। ফায়ুদিল্লুনা ওয়াইয়াদিল্লুন, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে এবং মানুষদেরকেও পথভ্রষ্ট করবে। সুবহানাল্লাহ। কত লোকেই আজকে আমরা দেখতে পাচ্ছি যে সত্যিকারভাবে এই ভ্রষ্টতার মধ্যে জীবন যাপন করছে। এ বিষয়ে রায়কে অগ্রাধিকার দেয়া মানে আমার মন গড়া বক্তব্যকে, বিবেককে বা বিবেক যেটাকে পছন্দ করে সেটাকে অগ্রাধিকার দেয়া, এটা শরিয়ার দিক থেকে কোনোভাবেই বিবেচ্য বিষয় নয়। এদিকে ইঙ্গিত করার জন্য আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা একটি মওকুফ রেওয়ায়েত লেখক হাফিজাহুল্লাহ তাআলা তার এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এটা 2 নম্বর দলিল হাদিসের থেকে। আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন 162 নম্বর হাদিস, আবু দাউদের 162 নম্বর হাদিস। সহিহের মধ্যে নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ 147 নম্বর এটাকে সহি বলেছেন। এটা মওকুফ রেওয়ায়েত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসেনি, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে। তিনি বলেন, লাউ কানা দ্বীনু বিররাই, দিনটা যদি বিবেক বিবেচনা দিয়ে হতো, কারো মন গড়া বক্তব্যের মাধ্যমে দিনটা যদি স্টাবলিশড হতো, লাকানা আসফালাল খুফি আউলা বিল মাসহি মিন আ'লা, তাহলে মুজার নিচের দিকে, মুজার তলার দিকে মসে করাটা উত্তম হতো মুজার উপরের অংশ মসে করার থেকে। আমরা জানি মুজা মসে করার জন্য আমাদেরকে শরিয়ার মধ্যে অনুমোদন দেওয়া হয়েছে, ইসলামের শরিয়তে অনুমোদন দেওয়া আছে, কিন্তু মুজার নিচের অংশ মসে করি না, আমরা উপরের অংশ মসে করি। দিন আমাদেরকে উপরের অংশ মসে করতে বলেছেন ইসলাম থেকে বিধান দেওয়া হয়েছে উপরের অংশ মসে করার জন্য। কিন্তু যদি বিবেক দিয়ে, শুধু বিবেচনা দিয়ে এই মাসআলাটিকে কেউ গভীরভাবে চিন্তা করে, তাহলে তো উচিত হচ্ছে হেঁটে এসেছেন, নিচেই তো ময়লা লেগেছে, নিচেই মশার কথা, এই মাসেহটা নিচে হওয়ার কথা ছিল, মুছাটা নিচে যাওয়ার কথা ছিল, কিন্তু উপরে হয়েছে। এখান থেকে বোঝা যায় যে দ্বীনের বিধানগুলো শুধুমাত্র বিবেচনা দিয়ে চলবে না। এই জন্য আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা থেকে এই সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, দ্বীনকে যদি কেউ গ্রহণ করতে চায়, অবশ্যই সে ব্যক্তি দ্বীনকে গ্রহণ করতে হলে তাকে প্রথমে অগ্রাধিকার দিতে হবে কোরআন এবং হাদিসের বক্তব্যকে। এরপরের হাদিসটি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে। বুখারী হাদিস নম্বর 5426, 5427। সহিহ মুসলিমের মধ্যে এসেছে 1681 নম্বর পৃষ্ঠায়। সহিহাইনের মধ্যে, সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, ইকতাতালাত ইমরাআতান মিন হুযাইল, বনি হুযাইল গোত্রের 2 মহিলা পরস্পর ঝগড়ায় লিপ্ত হলো, পরস্পর বিবাদে লিপ্ত হলো। 2 জন মহিলা, ফারামাত ইহদাহুমাল উখরা বিহাজারিন, এর মধ্যে এক মহিলা আরেক মহিলাকে একটা পাথর মেরে তাকে আঘাত করলো, তার উপর একটা পাথর মারলো। বেহাজারিন, হাজার বলা হয় তাকে মিডিয়াম পাথরগুলোকে, ছোট পাথরগুলোকে, মানে মাঝারি গোছের পাথরগুলোকে। ফাকাতালাতহা, তারপর এই পাথর মারার পরে সে মারা গেল, তাকে হত্যা করা হলো, মানে পাথরে সে মারা গেল, তাকে হত্যা করলো। ওমা ফি বাতনিহা, এবং তার পেটের মধ্যে বাচ্চা ছিল, অর্থাৎ যে মহিলাকে পাথর মেরেছে সেই মহিলা হামেল বা মানে গর্ভধারিণী ছিল, তার গর্ভে সন্তান ছিল, সেও মারা গেল, গর্ভের সন্তানও মারা গেল। ফাখতাসামু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা এই বিবাদ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এই কোর্টে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাদ নিয়ে আসা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয় নিয়ে বাদী হলো তারা। ফাকাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিলেন, আন্নাদিয়াতা জানিনিহা গুররা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে বাচ্চা রয়েছে, বাচ্চার দিয়াত হচ্ছে গুররা, একটা গুররা। গুররা কি? আবদুন আও ওয়ালিদাতুন, একটা গোলাম
অথবা একটা দাসী, এই আজাদ করার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিলেন। যেহেতু এই নারীকে হত্যা করা হয়েছে, সাথে গর্ভে যেই সন্তান ছিল সেই সন্তান হত্যা করা হয়েছে। ওয়াকাদা বিদিয়াতিল মারআতি আলা আকিলাতিহা, এবং ওই মহিলার দিয়ত রক্তপণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যারা আকিলা আছে, মানে তার যে আসাবা আছে, তার যারা মানে ওলি হিসেবে, অভিভাবক হিসেবে যারা আছে তাদের উপর বাধ্যতামূলক করে দিলেন। ওয়াওয়ারাসাহা ওয়ালাদাহা ওয়া মা মাআহুম, এবং ওই রক্তপণকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারিশ করে দিলেন তার সন্তান এবং তার সাথে যারা আছে তাদেরকে ওয়ারিশ করে দিলেন। ফাকাল হামিল ইবনে নাবিগাত আল-হুযালি, তখন উপস্থিত ছিলেন একজন সাহাবী, নতুন সাহাবী, তার নাম হচ্ছে হামিল ইবনে নাবিগা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল-হুযালি, বনি হুযাইল গোত্রের লোক ছিলেন তিনি উপস্থিত ছিলেন। তার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফয়সালাটা কেমন মনে হলো? তখন তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা উগরামু, কিভাবে আমাকে দণ্ড দেওয়া হচ্ছে, কিভাবে আমার উপর এই আর্থিক দণ্ড দেওয়া হচ্ছে ওই মানে হত্যার জন্য। মান লা শারিব ওয়ালা আকাল, যে কিছু পানও করে নাই, খায়ও নাই, অর্থাৎ এ তো জীবন ছিল না, এ তো গর্ভের সন্তান, এ তো জীবিত কিছু ছিল না। লা শারিব ওয়ালা আকাল, পানও করে নাই, খায়ও নাই। ওয়ালা নাতাক ওয়ালা ইস্তাহাল, ওয়ালা নাতাক, কোনো কথা বলে নাই, ওয়ালা ইস্তাহাল, একটু আওয়াজ করে তো মানে কান্নাও করে নাই। ফামিসলু যালিকা বাতাল, আর এই ধরনের মানে ভ্রূণ যেগুলো আছে, এই ধরনের গর্ভের সন্তান যেগুলো আছে, এগুলো তো বাতাল, এগুলো তো কিচ্ছু না, নাথিং। ফামিসলু যালিকা বাতাল মানে ইউহদার, এটা তো তার রক্তপণ তো হওয়ার কথা না, বিবেচনা অনুযায়ী তার রক্তপণ আসার কথা না, এটা বাতাল, এটা রক্তপণ বাতিল হয়ে যাবে, রক্তপণের এটা কোনোভাবেই মানে জামিন হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খুব সুন্দর করে, খুব ডেকোরেট করে, সাজিয়ে গুছিয়ে বক্তব্য দিল হামিল ইবনে নাবিগাত আল-হুযালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্য শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কমেন্ট করলেন, খুব ভালো করে খেয়াল করুন কি কমেন্ট করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমেন্ট করলেন এইভাবে, ইন্নামা হাযা মিন ইখওয়ানিল কুখান, এই তো দেখি যে জ্যোতিষীদের ভাই, বা কথাবার্তা তো খুব সুন্দর, জ্যোতিষীরা ঠিক যেভাবে বলে সেভাবে বলছে। কাহিনের বহুবচন কুহান, গণক, জ্যোতিষী, দৈবজ্ঞ, দৈবকর্ম যারা করে, খুব সুন্দর করে মানুষদেরকে ভেলকি লাগিয়ে দেয়, তো ভেলকিবাজদের ভাই দেখা যাচ্ছে, ভেলকিবাজি করতেছে। কোরআন এবং হাদিসের উপর নিজের আকলকে যারা অগ্রাধিকার দিবে তারা হচ্ছে ইখওয়ানুল কুহান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে কমেন্ট নিচ্ছেন, খুব ভালো করে খেয়াল করুন। কোরআন এবং হাদিসের বক্তব্যের উপর যারা নিজেদের খাহিসের বক্তব্যকে, নিজেদের বিবেককে, যারা মানুষের মন গড়া বক্তব্যকে অথবা নিজেদের রুচি অভিরুচিকে যারা অগ্রাধিকার দেবে তারা হচ্ছে মিন ইখওয়ানিল কুহান, তারা হচ্ছে এই ভেলকিবাজদের ভাই, ভেলকিবাজদের দোসর। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কুহান বলেছেন। সাহাবী এটার ব্যাখ্যা করে দিচ্ছেন, আসলে সে কিন্তু কাহেন ছিল না, ভেলকিবাজ ছিল না। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই কথা বলেছেন? মিন আজলি সাজাইহিল লাজি সাজা, কারণ সে কথাটা বলেছে যে খুব মানে ছন্দ মিলাই কথা বলেছে, ছান্দিক এবং কাব্যিক শব্দে খুব সাজিয়ে কথাটা বলেছে, কারণ ওহির ক্ষেত্রে এই ধরনের অবকাশ নেই। ওহি যখন এসে যাবে এই ক্ষেত্রে আমাদেরকে এই অবস্থান নেয়ার কোনো সুযোগ নেই। বন্ধুগণ, এই বিষয়টিকে শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তিনি আস-সাওয়াইকুল মুরসালার মধ্যে 3য় খণ্ডের 1051 পৃষ্ঠায়
তৃতীয় খণ্ডের 1051 পৃষ্ঠায় শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন, ওয়াল মুআরিদুনা লিল ওয়াহী বিআরাইহিম খামসু তাওয়াইফ, যারা ওহীকে, ডিভাইন নলেজকে, কোরআন এবং হাদিসের বক্তব্যকে, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ বিধানকে যারা কন্ট্রাডিক্ট করে, যারা অপোজ করে, বিরোধিতা করে অথবা প্রত্যাখ্যান করে, এই প্রত্যাখ্যানকারী যারা নিজেদের আকল দিয়ে, বিবেচনা দিয়ে, নিজেদের ধ্যান ধারণা দিয়ে, নিজেদের রুচি অভিরুচি দিয়ে এবং অন্যদের বক্তব্য দিয়ে যারা প্রত্যাখ্যান করে থাকে, এরা হচ্ছে 5 দল। এই 5 দল লোককে আমরা একটু চিনে নেই। এই 5 দল লোককে যদি আমরা চিনতে পারি, তাহলে আমরা এদের কাছ থেকে হেরাজ করতে পারবো, নিজেদেরকে হেফাজত করতে পারবো। খুবই দরকার বন্ধুগণ। আমাদের এই সমাজের মধ্যে এরাই বেশি, এদেরকে আমরা বেশি দেখতে পাই। ফলে আমরা সহিহ মানহাজ কোনটা সেটা বুঝতে পারছি না। প্রথম দল, 1 নম্বর দল হচ্ছে যারা কুরআন এবং হাদিস এর বক্তব্যকে, যেগুলো খবরের মাধ্যমে, ওহীর মাধ্যমে এসেছে, সেগুলোকে নিজেদের আকল দিয়ে, বিবেক বিবেচনা দিয়ে সেগুলোকে প্রত্যাখ্যান করে, সেগুলোর বিরোধিতা করে, আকলকে অগ্রাধিকার দিয়ে থাকে। আর যারা ওহীকে অনুসরণ করে থাকে, কোরআন এবং হাদিসকে অনুসরণ করে থাকে, তাদেরকে লক্ষ্য করে তারা বলে, লানাল আকলু ওয়ালাকুমুন নাকল, বলছে ঠিক আছে তোমরা কোরআন হাদিসের সাথে থাকো, আমরা আমাদের আকল যেটা অগ্রাধিকার দেয় আমরা সেটাকেই গ্রহণ করব। তারা নিজেদের আকলটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। এদেরকে আকলানি বলা হয়ে থাকে। আকলকে অগ্রাধিকার দেয়া দ্বীনের ক্ষেত্রে এর চেয়ে নিকৃষ্টতম কাজ আর নেই। যদি কেউ সরাসরি কোরআন এবং হাদিসের কোনো বিধানের ক্ষেত্রে আকলকে অগ্রাধিকার দিয়ে থাকেন, তাহলে তার এই কাজটি কুফরি হবে। আবার বলছি, যদি কেউ সরাসরি কোরআন এবং হাদিসের কোনো বিধানের ক্ষেত্রে নিজের আকলকে অগ্রাধিকার দিয়ে থাকেন, কোরআন এবং হাদিসকে প্রত্যাখ্যান করেন, তাহলে তার এই কাজটা কুফরি হবে। কিন্তু যদি কেউ কোরআন এবং হাদিসের কোনো ইজতিহাদি বিষয় নিয়ে ইজতিহাদ করেন, ইজতিহাদ করতে গিয়ে তিনি যদি ইজতিহাদের ক্ষেত্রে আকলকে অগ্রাধিকার দিয়ে থাকেন, তার এই কাজটি ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে হারাম হবে, সালেফদের মানহাজ এর পরিপন্থী হবে, কোনো সন্দেহ নেই। এর মাধ্যমে তার কাজ কুফরি হবে না, এই কাজটি তার কুফরি হবে না। 2 নম্বর, দ্বিতীয় দল হচ্ছে বন্ধুগণ, যারা ওহীকে প্রত্যাখ্যান করবে, ওহীদের বিরোধিতা করবে, বিআরাইহিম, তাদের মন গড়া বক্তব্য, ওয়া কিয়াসাতিহিম, এবং তাদের ধ্যান ধারণা দিয়ে, কিয়াস দিয়ে, আন্দাজ অনুমান দিয়ে। ফলে তারা আহলে হাদিস যারা আছে তাদেরকে লক্ষ্য করে, লাকুমুল হাদিস, আর তোমরা হাদিস নিয়ে থাকো, আমাদের কাছে কিয়াস আছে, আমাদের কাছে রায় আছে, আমাদের কাছে ইজতিহাদ আছে, গবেষণা আছে। দেখা যায় যে উপহাস করে হাদিস নিয়ে, যে হাদিস নিয়ে থাকেন আপনি হাদিস নিয়ে থাকেন, আপনি বেশি হাদিস করেন তো আপনি হাদিস নিয়ে থাকেন। আমরা কি কম বুঝি নাই? আমরা কি হাদিস কম বুঝি? আমাদের কাছে যা বুঝেছি এটাই হচ্ছে হাদিস। ফলে এই সমস্ত ব্যক্তিগুলো নিজেদের ধ্যান ধারণাকে অগ্রাধিকার দিয়ে থাকে, বরং তারা আহলে হাদিসদের বিপক্ষে অবস্থান নেয়। এই বিরোধটুকু আজকে নয়, আহলে হাদিসদের সাথে আহলুর রায়ের বিরোধ বন্ধুগণ আজকে নয়, এটি অনেক প্রাচীন। আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি, দেখতে পাবো 3য় শতাব্দীর শুরু থেকে এই বিরোধ, তৃতীয় হিজরি 3য় শতাব্দীর শুরু থেকে এই বিরোধ দেখা গিয়েছে। সাহাবায়ে কেরাম এবং তাবিঈনদের যুগ শেষ হয়ে গিয়েছে 221 হিজরি পর্যন্ত। খায়রুন নাসি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, যে সর্বোত্তম সময় হচ্ছে আমার সময়ের মানুষগুলো, সর্বোত্তম মানুষগুলো হচ্ছে আমার সময়ের মানুষগুলো, সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর তাদের সাথে যারা এসেছে, তারপর তাদের পরবর্তী যারা এসেছে।
যাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালিয়তের, শ্রেষ্ঠত্বের সাক্ষ্য দিয়ে গিয়েছেন, তাদের সময় শেষ হয়ে গিয়েছে। সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে 221 হিজরি সন, 221 হিজরি সনে শেষ হয়ে গেছে। এই সময়ের কাছাকাছি সময়ে দুটি ফিরকা, দুটি মাদ্রাসার আবির্ভাব ঘটে, দুটি স্কুল অফ থটের আবির্ভাব ঘটে। একটি স্কুল অফ থট হচ্ছে আহলে হাদিসদের স্কুল অফ থট, যারা হাদিসকে অগ্রাধিকার দিতেন এবং হাদিসকে অনুসরণ করতেন। আরেকটি স্কুল অফ থটের আবিষ্কার হয় আহলুর রায় এবং আহলুল কিয়াস, যারা রায় এবং কিয়াসকে অগ্রাধিকার দিতেন। তারা হাদিস এর ক্ষেত্রে তাদের দুর্বলতা ছিল, ব্যর্থতা ছিল, ফলে তারা কিয়াস নির্ভর বক্তব্যটাকে অগ্রাধিকার দিতেন। এই ধরনের লোকগুলো জায়গায় জায়গায় কোরআন এবং হাদিসের বক্তব্যকে তারা নিজেদের বিবেক বিবেচনা দিয়ে, নিজেদের বক্তব্য দিয়ে অথবা কিয়াস দিয়ে, আন্দাজ অনুমান দিয়ে এগুলোকে প্রত্যাখ্যান করেছে এবং এগুলো বিরোধিতা করেছে, এগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। 3 নম্বর দল, যারা এরা হচ্ছে ইজতিহাদের ক্ষেত্রে। আগের দল হচ্ছে আকলানি ক্ষেত্রে, আকলানিরা। তৃতীয় দল হচ্ছে যারা কোরআন এবং হাদিসকে, ওয়াহিকে প্রত্যাখ্যান করে, ওহির বিরোধিতা করে, বিহাক্কাইকিহিম ওয়া আযওয়াকিহিম, তারা এর কিছু অন্তর্নিহিত তাৎপর্য বের করে এবং নিজেদের রুচি অভিরুচি দিয়ে। আলহামদুলিল্লাহ, তাদের ধারণা হচ্ছে যে এখানে আমরা অনেক গভীরে প্রবেশ করেছি, এখানে আমাদের গভীরে প্রবেশ করে এর থেকে আমরা এমন কিছু স্বাদ বের করেছি যে স্বাদটুকু তোমরা বুঝতে পারো নাই। ফলে তারা বলে যে তোমরা শরীয়ত নিয়ে থাকো আর আমরা হাকিকত নিয়ে আছি। তাদের হাকিকতটা কি তারা নিজেরাও জানে না, কারণ এক ব্যক্তির হাকিকতের সাথে আরেক ব্যক্তির হাকিকত মিল নেই। হাকিকত হচ্ছে কোনো একটা বস্তুর বাস্তব অবস্থানকে হাকিকত বলা হয় থাকে, কিন্তু এই ব্যক্তিদের বাস্তব অবস্থানটা নাই। তারা নিজেদের রুচিকে, নিজেদের মনের মাধুরীকে, মনের যেই আবেগ আছে সেই আবেগটাকে তারা মনে করতেছে হাকিকত। ফলে তারা শরীয়তের বিষয়টাকে, তাদের ধারণা হচ্ছে যে শরীয়ত হচ্ছে খোলস মাত্র, খোসার মতো, বাদামের খোসার মতো।